বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যেতে পারে আর্জেন্টাইন ডিফেন্সের ভরসা ক্রিশ্চিয়ান রোমেরো। গতকাল 12 এপ্রিল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম বনাম সান্ডারল্যান্ড। ম্যাচটি টটেনহ্যাম 1-0 গোলে হেরে যায়, কিন্তু হারের চেয়েও বড় ধাক্কা হয়ে আসে দলের অধিনায়ক ও রক্ষণের মূল স্তম্ভ ক্রিশ্চিয়ান রোমেরোর ইনজুরি। ম্যাচের দ্বিতীয়ার্ধে 63তম মিনিটে একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। সান্ডারল্যান্ডের ফরওয়ার্ড ব্রায়ান ব্রবি পেছন থেকে রোমেরোকে ধাক্কা দেন। সেই ধাক্কায় ভারসাম্য হারিয়ে রোমেরো টটেনহ্যামের গোলরক্ষক অ্যান্তোনিন কিনস্কির সাথে সজোরে ধাক্কা খান। কিনস্কির মাথা সরাসরি রোমেরোর হাঁটুর আশেপাশে আঘাত করে। মাঠে প্রায় 5 মিনিট ধরে রোমেরো ও কিনস্কি দুজনেই চিকিৎসা নেন। কিনস্কি মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলা চালিয়ে যেতে পারলেও রোমেরো আর দাঁড়াতে পারেননি। 70তম মিনিটে রোমেরো খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। এ সময় তাকে অত্যন্ত বিষণ্ণ দেখাচ্ছিল এবং তার চোখে পানি ছিল, যা দেখে সমর্থকরা বড় কোনো ইনজুরির আশঙ্কা করছেন। রোমেরোর বদলে মাঠে নামেন কেভিন ডান্সো। রোমেরোর এই চোট শুধু টটেনহ্যাম নয়, বরং পুরো আর্জেন্টিনা শিবিরের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 2 মাস বাকি। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রোমেরোর মতো একজন অপরিহার্য ডিফেন্ডারের চোট লিওনেল স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। ওটামেন্ডি ও রোমেরোর জুটি আর্জেন্টিনার রক্ষণকে যে ভরসা দেয়, রোমেরো ছিটকে গেলে সেই শক্তি অর্ধেক হয়ে যেতে পারে। তার কান্নার ছবি দেখে আশঙ্কা করা হচ্ছে এটি সম্ভবত লিগামেন্ট বা হাঁটুতে বড় কোনো আঘাত হতে পারে। সেরে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে। টটেনহ্যাম বর্তমানে রেলিগেশন জোনের কাছাকাছি অবস্থান করছে। নতুন কোচ রবার্তো ডি জার্বির অধীনে এটি ছিল তাদের প্রথম ম্যাচ, আর সেখানেই অধিনায়ককে হারানো দলটির জন্য বড় বিপর্যয়। রোমেরো এমনিতে মাঠে খুব আগ্রাসী এবং লড়াকু মানসিকতার, কিন্তু মাঠ ছাড়ার সময় তার মুখ ঢেকে কান্না করার দৃশ্যটি বলে দিচ্ছিল যে তিনি বুঝতে পেরেছেন এই ইনজুরি তাকে সম্ভবত প্রিয় টিম আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারে। এছাড়া দলের এমন কঠিন সময়ে দলকে সাহায্য করতে না পারার ক্ষোভও ফুটে উঠেছিল তার চোখে মুখে। কোচ ডি জার্বি জানিয়েছেন রোমেরোর চোটের অবস্থা পরীক্ষা করার জন্য আরও কয়েকদিন সময় লাগবে, তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে তার হাঁটুতে আঘাত লেগেছে। আগামী 18 এপ্রিল ব্রাইটন ম্যাচের আগে হয়তো জানা যাবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন। আর্জেন্টিনা সমর্থক এবং টটেনহ্যাম ভক্তরা এখন কেবল প্রার্থনা করছেন যেন কুটি রোমেরো দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপে মাঠে নামতে পারেন।